বিগত 16 বছর অবৈধভাবে ক্ষমতায় থাকার কারণে প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের শিকড় অনেক গভীর পর্যন্ত পতিত হয়েছে। প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান, অফিস আদালতের নিচের স্তর থেকে একেবারে উপরের স্তর পর্যন্ত ফ্যাসিবাদের দোসর তার সুযোগ খুঁজছে সবল মারার। এই দোসররা দিবা স্বপ্ন দেখছে তাদের প্রভু ভারত সরকার হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাতিল হওয়া ভিসার মেয়াদ বাড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রোপাগান্ডা করে আবারও কিছু একটা করে ফেলতে পারে। কিন্তু সেই স্বপ্নের গুড়ে বালি, 7 মণ ঘিও পুড়বে না, আর রাধাও নাচবে না। আপনারা জানেন, পতিত স্বৈর শাসকের অনুচররা হাসিনা পালানোর পর ভীষণ মনোকষ্ট নিয়ে দিন রাত্রি চক্রান্তে মেতে থাকছেন। তারাই পাঠ্য হয়ে সর্বাগ্রে আওয়ামী লীগের শ্রেষ্ঠত্ব স্তুতি বন্দনা আর বিএনপি সেনা ছাউনিতে জন্ম বলে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে। আবারও যে বই চাপা হয়েছে সেখানে পৌরনীতি ও নাগরিকতা বলে একটি বইয়ের সেখানে এই কথাগুলি সন্নিবিষ্ট করা হয়েছে। তাহলে এটা কার সরকার? এত যে রক্ত ঝরা আন্দোলন, কোমলমতি শিশু থেকে তরুণ, কিশোর, শ্রমিক, জনতা, তো এই সরকার কাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে? যারা বারবার গণতন্ত্রের পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠা করেছে তাদেরকেই অন্তর্বর্তী সরকারের এবং তার শিক্ষা মন্ত্রণালয়ে কারা এখানে কাজ করছে, যারা এই ধরনের শেখ হাসিনা যে কাজটি করেছেন 15.5 বছর 16 বছর ধরে, সে কাজটি অব্যাহত রাখছেন এই অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়। এর প্রতিপন্ন বিতর্কিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে। নতুন শিক্ষাবর্ষে পরিমার্জিত নতুন করে ছাপানো নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বইয়ের 73 নম্বর পৃষ্ঠা গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা অধ্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে হাসিনার অলিগার্করা লিখেছে, আওয়ামী লীগ এদেশের সবচেয়ে বৃহত্তম, আর বিএনপিকে নিয়ে অতিকথন, অপপ্রচার আর উৎসাহ রটনার বিরোধহীন যে ধারাভাষ্য চালানো হয়েছে শেখ হাসিনার 16 বছরে, তারই প্রতিফলন এখনো আমরা দেখছি পাঠ্য পুস্তকে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সাবেক রাষ্ট্রপতির পরিবর্তে সাবেক সেনাপ্রধান হিসেবে উল্লেখ করা হয়েছে। সে সাবেক সেনাপ্রধান এবং নির্বাচিত রাষ্ট্রপতি, মানুষের যে সর্বশেষ যে পরিচয় নিয়ে সেটাকেই উল্লেখ করে, সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। তিনি যে প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি একবার জনগণের ভোটে, সে রাষ্ট্রপতি উল্লেখ না করে সাবেক সেনাপ্রধান উল্লেখ করে বলা হয়েছে, সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান সামরিক শাসন আমলে 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী গঠিত হয়। এটা তো শেখ হাসিনার বয়ান, এটা তো আওয়ামী দোসরদের বয়ান, এটা আওয়ামী বুদ্ধিজীবীদের বয়ান। এরা 15.5 বছর মিডিয়াকে নিয়ন্ত্রণ নিয়ে নিরন্তর ভাবে এই অপপ্রচার গুলো চালিয়ে গেছে। আর সেটারই যদি প্রতিফলন শিক্ষা মন্ত্রণালয়ে তাদের নেতৃত্বে এই যে পাঠ্য পুস্তক যে পরিমার্জন হচ্ছে, নতুন করে মুদ্রণ হলো, সেখানে যদি আপনার সন্নিবেশিত থাকে, সেখানে যদি ছাপানো হয়, তাহলে কার সরকার? বন্ধুরা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির ভেতরে বাইরে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী ভূতেরা শেখ হাসিনারই মিথ্যা বয়ান লিপিবদ্ধ করেছে পাঠ্যপুস্তকে কোমলমতি ছাত্রছাত্রীদের মগজ ধোলাইয়ের জন্য। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, 5ই আগস্ট ফ্যাসিস্ট মাফিয়া প্রধানের পলায়নের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন
বাংলাদেশ গড়ার এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। বর্তমানে অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে মাফিয়া প্রধান পালালেও মাফিয়া চক্রের অনেকেই এখনো রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বহাল তবিয়তে ঘাপটি মেরে রয়েছে। সুযোগ পেলেই তারা স্বরূপে আবির্ভূত হচ্ছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি দেশের জনগণের ভালোবাসা ধন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চলছে। কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকেও বিএনপি সম্পর্কে ভুল তথ্য সন্নিবেশিত করা হচ্ছে। আমরা রাজনীতি সচেতন দেশবাসীর সামনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিএনপি সেনা ছাউনিতে জন্ম হওয়া কোনো দল নয়, সামরিক প্রশাসক কিংবা সেনাবাহিনীর প্রধান হিসাবে নয়, বরং ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে 1978 সালের 1 সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি গঠনের ঘোষণা দিয়েছিলেন, তখন তিনি ছিলেন নির্বাচিত প্রেসিডেন্ট এবং ওই বছরই 1 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। সুতরাং বিএনপির সেনা ছাউনিতে গঠিত হয়েছে এই তথ্য আমি আগেও বলেছি, এটা তো আওয়ামী লীগের তথ্য, আওয়ামী তথ্য। এটা শেখ হাসিনার বয়ান, শেখ হাসিনার তথ্য। এরা ইতিহাস তাদের নিজের মতো সাজিয়েছে। ইতিহাসের যে আপন গতিধারা, সেই গতিধারায় তারা বাঁধ দিয়ে তারা হাসিনা মার্কা ইতিহাস লিখেছে। সেটারই তো আমরা প্রতিফলন দেখছি নবম দশম শ্রেণীর আজকে এই এত রক্তক্ষরণের মধ্যে দিয়ে আন্দোলনে যে বিজয়, তারপরেও আজকে এই ধরনের আপনার কথা লেখা হচ্ছে, কথা লেখা হয়েছে, ইতিহাস লেখা হয়েছে পাঠ্যপুস্তকে। পাঠ্য বই নতুন প্রজন্মের সামনে তুলে ধরা জরুরি। তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিব 1975 সালে বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন। কই এটা আপনারা কি পাঠ্যপুস্তকে তুলেছিলেন? সকল সংবাদপত্র যে বন্ধ করে দিয়েছিলেন, সকল রাজনৈতিক দল যে বন্ধ করে দিয়েছিলেন, খবরের কাগজ শুধু সরকার নিয়ন্ত্রিত 4টি থাকবে, এই কথা কি আপনারা সেদিন লিখেছিলেন? হাজার হাজার সাংবাদিক যে বেকার হয়ে পড়েছে, এটা তো দায়িত্ব ছিল আজকের এই গণতান্ত্রিক আন্দোলনের পর যে অন্তর্বর্তী সরকার সেই কথাগুলো লেখা। এবং 7ই নভেম্বর পরে জিয়াউর রহমান যখন আবির্ভূত হলেন ক্ষমতার পাদপ্রদীপের আলোয়, তো বহুদলীয় গণতন্ত্র দিল কে? আকাশ থেকে এসে পড়ে গেছে। তো এটা তো ইতিহাসের একটি অংশ। এটি কেন আজকে পাঠ্যপুস্তকে লেখা হয়নি? শেখ হাসিনা লেখেনি কারণ সে ছিল ফ্যাসিস্ট, সে ছিল গণবিরোধী, সে ছিল অনির্বাচিত। কিন্তু বর্তমান সরকারকে তো নির্বাচিত না হলেও সকল রাজনৈতিক দল আন্দোলনরত তারাও তো তাকে সমর্থন দিয়েছে। গঠন করেছিলেন একদলীয় বাকশাল। এরপর 1975 সালের আগস্ট মাসের পট পরিবর্তনে দেশে সামরিক শাসন জারি করে খন্দকার মুস্তাক আহমেদের নেতৃত্বাধীন তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার 75-এর 15ই আগস্টের যে পট পরিবর্তন, তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমরা তো অনেকবার বলেছি, আপনাদের সামনে আর বলার দরকার নাই। এবং সেই আওয়ামী লীগেরই ছিল পার্লামেন্ট, তারই মন্ত্রিসভা, এবং আওয়ামী লীগের নেতাই খন্দকার মুস্তাক আহমেদ সবাই। এবং যারা ওই খন্দকার মুস্তাকের ক্যাবিনেটে ছিলেন, সেই পার্লামেন্টে যারা যোগ দিয়েছেন, তারা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে অনেকেই ছিলেন। যেমন ফরিদ গাজী হবিগঞ্জের, আপনার আব্দুল মান্নান টাঙ্গাইলের, তারা ছিলেন না? বন্ধুরা, এই সময় দেশে কোনো রাজনৈতিক দল ছিল না, এমনকি একদলীয় অভিশপ্ত বাকশালের নাম নেওয়ারও কেউ ছিল না। দেশের এমন পরিস্থিতিতে জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের সিদ্ধান্ত নেন, জারি করেন রাজনৈতিক দলবিধি 1976। রাজনৈতিক দলবিধির আওতায় কয়েক ডজন রাজনৈতিক দল স্বনামে রাজনীতি করার অনুমতি চেয়ে জিয়াউর রহমানের কাছে আবেদন করেন। 1976 সালে জিয়াউর রহমান আওয়ামী লীগ সহ কমপক্ষে 19টি রাজনৈতিক দলকে দেশে স্বনামে রাজনীতি করার অনুমতি দেন। অন্যদিকে শুরু হয় বহুদলীয় গণতন্ত্রের পথ চলা। এইসব তথ্য প্রমাণে স্পষ্ট, জিয়াউর রহমান আগে নিজে দল গঠন করেননি, বরং অন্য সকল দলকে দেশে স্বনামে রাজনীতি করার সুযোগ দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান
1978 সালে বিএনপি গঠনের ঘোষণা দেন, তখন তিনি আর সেনাপ্রধান নন, বরং তিনি ছিলেন জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট। এইসব তথ্য প্রমাণ বিশ্লেষণ করলে এটি স্পষ্ট, বিএনপি প্রতিষ্ঠার সঙ্গে ক্ষমতা নয়, বরং দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নিবিড় সম্পর্ক ছিল। তার মিলিটারি ক্যারিয়ার, তিনি সামরিক বাহিনীর বিভিন্ন পদে ছিলেন, তিনি সেনাবাহিনীর প্রধান হয়েছেন, মেজর হিসেবে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, দেশের জন্য যুদ্ধ করেছেন। সবচাইতে বর্ণাঢ্য, উজ্জ্বল, দেশপ্রেমের এক আলোকিত সত্তা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান।